রাঙামাটিতে জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতা বিক্রেতার পদচারণায় এখন সরগরম বিপণী বিতানগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির বনরূপা বিএম শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমতিয়াজ, যারা কেনাকাটা করতে এসেছেন তাদের কেমন অভিজ্ঞতার মুখোমুখি তারা হচ্ছেন, ব্যবসায়ীরা কিভাবে দেখছেন অন্যান্য ঈদের সাথে এবছরের ঈদের বাজারকে? আপনি যেমনটি বলছিলেন আজ ২৯ রমজান, যেহেতু আজ প্রায় একেবারে পবিত্র ঈদ উল ফিতরের শেষ সময়ে কিন্তু এখানকার যে ঈদ মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো একেবারে জমে উঠেছে। এখন যেহেতু অনেকেই, আমি এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটি বলছে, যেহেতু ২৯ রমজান হবে মনে করে তারা ইতিমধ্যে তাদের যে সকল কেনাকাটা সেগুলো প্রস্তুতি একেবারে সেরে নিয়েছিলেন, কিন্তু এখন এই এই মুহূর্তে এখানকার যে জুতো এবং যে কসমেটিক্স এর দোকানগুলো রয়েছে সেই কসমেটিক্স এর দোকানগুলোতে কিন্তু আমরা ক্রেতা সাধারণদের ভিড় দেখছি। একই সাথে এখানকার যে কাপড়ের দোকানের কথা যদি বলি, এখানকার যে তাদের যে ক্রেতারা আসছেন, তারা কিন্তু এখানকার তাদের যে ছোট ঘরের যে ছোট সদস্য আছে সেই ছোট সদস্যের জন্য কিন্তু তারা এখানে কাপড় কেনাকাটা করছেন। এবং এখানে আমি যদি এখানে একজন বিক্রেতার সাথে কথা বলি, এবারের রমজানে কেমন তারা পেয়েছেন এবং ক্রেতা কেমন আসছেন? মোটামুটি বেচাকেনা হয়েছে, কিন্তু কালকের তুলনায় আজকে একটু কম। আর এখন দুপুর টাইমে তেমন বেচাকেনা হচ্ছে না, তার জন্য হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি মাগরিবের পরে আরো একদিন সময় আছে, বেচাকেনা ভালো হবে আর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখছি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে এখন যেহেতু দুপুরের সময়, সেই দুপুরের সময়ের কারণে কিন্তু এখানে এখন বর্তমানে ক্রেতার সমাগম কিছুটা কম হলেও ইফতারের পরপর কিন্তু এই মার্কেটগুলোতে কিন্তু এখানে ক্রেতাদের সমাগম আরো বাড়বে। এতে করে তাদের যে তারা যে আশানুরূপ বিক্রি করার আশা করেছিলেন সেই বিক্রি তারা করতে পারবেন। একই সাথে এখানকার এই মার্কেটগুলোতে যদি আমি নিরাপত্তার কথা বলি, তাহলে এখানে পুলিশের টহল রয়েছে, যাতে এখানে ক্রেতারা নির্বিঘ্নেই এখানে শপিং করতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।